আসসালামু আলাইকুম। নাইমাস অ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা নকশি কাঁথার ডিজাইন নিয়ে চলে আসলাম। তো মাঝে এখানে অন্যরকম একটা ডিজাইন করা ছিল গোল গোল করে। তো এখানে আবার ৬ পাপড়ির একটা ফুল আঁকা হয়েছে। ওই ডিজাইনটা আর করা হবে না। এখন এই ৬ পাপড়ির ফুলের মধ্যে ভরাট সেলাই করে নিব। তো মূলত আজকে ডিজাইনটা হচ্ছে ভরাট সেলাইয়ের। আর যেহেতু ফুলের পাপড়িগুলো মিডিয়াম সাইজের মোটামুটি বড়, তো আমি এগুলোকে গিট ভরাট দিয়ে করব। তো ভরাট সেলাই করার জন্য আমরা যেটা করে থাকি, যে কোনো ফুল বা পাপড়ির ঠিক মাঝ বরাবর থেকে ফোঁটটা তুলে নিই। তো আমিও সেটাই করেছি, একদম চিকন মাথা থেকে মোটা মাথা পর্যন্ত লম্বা করে একটা ফোঁট তুলেছি। আর যেহেতু গিট ভরাট দেব, তো আমাকে আগেই বুঝে নিতে হবে এখানে আমি কয়টা পেঁচ দিব, ওইভাবেই ফোঁটগুলো তুলতে হবে। তো আমি এই যে পরের ফোঁটটা দেখেন একটু ছোট সাইজের করে তুলেছি, যেহেতু সুতাটা বেশ লম্বা, এখানে আমি 3 থেকে 4টা পেঁচ দিব। আর এখন যে ছোট্ট করে ফোঁটটা তুললাম, এটা আমি যে কোনো পাশেই তুলতে পারতাম, ডান পাশেও তুলতে পারতাম অথবা বাম পাশেও তুলতে পারতাম। তবে আমি বাম পাশে তুলেছি, আর বাম পাশ থেকে ডান পাশে পেঁচ দিয়ে আবার বাম পাশে ফোঁটটা তুলেছি। লম্বা করে পাপড়ির একদম ডগা থেকে গোড় পর্যন্ত যেই ফোঁটটা তুলেছি, সুতার নালটা তুলেছি, সেটাকে এভাবে কয়েকটা প্যাচ দিয়ে দিয়ে একদম কাপড়ের সাথে আটকে দিব। অর্থাৎ পেঁচিয়ে পেঁচিয়ে বাম পাশ থেকে ডান পাশ, ডান পাশ থেকে বাম পাশ, এইভাবেই মুড়িয়ে মুড়িয়ে ফোঁটটা তুলব। এতে এই লম্বা সুতাটা একদম কাপড়ের সাথে আটকে যাবে। আর এই যে পেঁচিয়ে পেঁচিয়ে ফোঁটটা তুলছি, এটা একটা গিটের মতো দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু 4টা গিটের মতো হয়ে গেছে, আর পুরো সুতার নালটাই কিন্তু কাপড়ের সাথে আটকে গেছে। তো একটু গিটের মতো দেখা যায় বলে এটাকে গিট ভরাট বলা হয়, অনেকে কাশ্মীরি ভরাটও বলেন। ভরাট সেলাই করার ক্ষেত্রে যে কোনো ডিজাইনের মাঝ বরাবর থেকে সেলাইটা তুলতে হবে ঠিকই, তবে এক পাশ করে শেষ করতে হবে। হয় ডান পাশ আগে শেষ করতে হবে অথবা বাম পাশ আগে শেষ করতে হবে। তো আমি আগে ডান পাশের কাজ শুরু করেছি। এখানে এক নাল করে লম্বা করে ফোঁট দিয়ে সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এভাবে কাপড়ের সাথে আটকে দিচ্ছি। আর এভাবেই একটা একটা করে লাইন বাড়িয়ে নিব, আর একটা পাশের কাজ শেষ করব। আর এ ধরনের ফুলের পাপড়িতে কিন্তু আস্তে আস্তে লম্বা লাইনগুলো একটু ছোট হয়ে আসে। যেমন প্রথম যে লাইনটা আমি করেছি সেটা কিন্তু অনেক লম্বা ছিল, পরেরটা আরেকটু ছোট হয়েছে, এর পরেরটা আরেকটু ছোট হচ্ছে। এভাবে করে যতগুলো লম্বা ফড়ির সেলাই তুলব, আস্তে আস্তে সেই লম্বা লাইনগুলো ছোট হয়ে আসবে। আর লম্বা লাইনগুলো ছোট হলে এর ভেতরের প্যাচগুলো কমিয়ে দিতে হবে। যেমন প্রথম লাইনটা কিন্তু আমি 4টা প্যাচ দিয়েছিলাম, আর এখন কিন্তু কমিয়ে এর মধ্যে আমি 3টা প্যাচ দিচ্ছি। এরপর যখন আরও ছোট হয়ে আসবে তখন 2টা, 1টা এভাবে কমিয়ে নিয়ে আসবো। আর ভরাট সেলাই করার ক্ষেত্রে যখন একদম ছোট ছোট ডিজাইনের ভরাটগুলো করা হয়, তখন কিন্তু এই পেজগুলো না দিলেও হয়। কারণ ওগুলো ছোট ছোট দেখা যায়, ছোট ছোট করে ভরাট দিলে দেখা যায় ওগুলো এভাবেই কাপড়ের সাথে মিশে যায়। আর এই ধরনের একটু বড় ফুল বা বড় পাপড়ি করতে গেলে এইভাবে গিট ভরাটের সাহায্যে করতে হয়, নয়তো ফ্রেমটা খোলার সাথে সাথে দেখা যাবে সুতাগুলো ফুলে ফুলে আছে বা দেখতে ভালো লাগছে না, বা এমনভাবে ফুলে থাকে যে কিছুর সাথে বাজলে বা হাতের নখের সাথে বাজলেও সুতা একদম নষ্ট হয়ে যায়, একদম দেখা যায় এলোমেলো হয়ে গেছে। আর এভাবে এই সেলাইটা দিয়ে করলে দেখা যায় কাপড়ের সাথে সুতা একদম সেট হয়ে যায়, আর দেখতে খুবই সুন্দর লাগে। তো এভাবে সেলাই করতে করতে আমি একটা সাইড কমপ্লিট করে ফেলছি। এরপর এই সাইডটা যখন একেবারে মানে একদম সাইডের কর্নার পর্যন্ত, মানে একদম ছোট ফোঁটটা যখন আমি তুলে ফেলবো, এরপর আমি আরেকটা সাইডে চলে যাব। অর্থাৎ ডান পাশটা এখন শেষ হয়েছে, আমার ডান পাশটা এখন শেষ হয়েছে, এখন আমি বাম পাশের কাজ শুরু করব। আর এভাবে কিন্তু মানে কাপড়ের ভেতর দিয়েও সুতা তুলে এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া যায়, গিট না দিয়ে বা সুতা না কেটেও এভাবে যাওয়া যায়। তো আমি সেভাবেই চলে গেলাম, আর একটা পাশ কমপ্লিট করার পর এখন বাকি পাশটাও আমি কমপ্লিট করে ফেলবো।
ভরাট সেলাইটা অনেকেই মানে বুঝতে পারেন না কিভাবে করলে সেটা কাপড়ের সাথে খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে থাকবে। তো আমি খুব সহজভাবেই ভরাট সেলাইটা দেখানোর চেষ্টা করেছি। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।